হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমার জন্মদিন, তাই সকাল সকাল উঠে পড়েছি। আর আমার এখনও বিছানা তোলা হয়নি। দেখো এখন গরম জল খেয়ে নিচ্ছি। তো তোমাদের বড়দের আমার আশীর্বাদ করো, আমার যেন দিনটি খুব ভালো যায়। আর এই দেখো এখন ব্রাশ করে নিচ্ছি আমি। আর দেখো আজকে কি সুন্দর রোদ ঝলমলে দিন না? চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আমি জীবনে প্রথম দেখলাম আমাদের বাড়িতে যে জগডুমুর গাছটা রয়েছে, তার গাছের পাতায় দেখো কিরকম ফুলো ফুলো হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? তো আমি প্রথম ভেবেছিলাম ডুমুর, তারপর মা বললো না, এগুলো ডুমুর না, এরম নাকি হয়। তো তোমরা একটু দেখে থাকলে কমেন্টে জানিও। আর এই দেখো আমাদের সাদা গোলাপ গাছে কি সুন্দর গোলাপ হয়েছে একটা, আরও হয়েছিল, কাঁচি দিয়ে কেটে দেওয়া হয়েছে। আর এখানে একটা কুড়ি আছে জবা গাছে, এটা কাল পরশুর মধ্যে ফুটে যাবে, তোমাদেরকে দেখাবো। মানে আমি এখন এসেছি চা করতে। মা আর দিদা চা খাবে, তাই চা করতে এসেছি। আমি তো খুব একটা চা খাই না, ওই জন্য। আর ওদেরকে চা দিয়ে আমি এসেছি ফুলকপি কাটতে। ছুরিতে ধার নেই, ঘষে ঘষে কাটছি। ফুলকপি ভাজা আর ভাত খাবো। দেখো আমি ফুলকপিটা ভাজছি, প্রথমবার ভাজছি, জানি না কেমন হবে। আর এদিকে দিদা ভাত বসিয়ে দিয়েছে। ফুলকপি ভাজা আর গরম গরম ভাতে দারুণ কম্বিনেশন না? তো চলো, ভাত টাত খাওয়ার পর এইদিকে দেখো এরা দুজনে তো জোর কদমে কাজে লেগে পড়েছে। খুব বড় একটা কিছু করা হচ্ছে না, আমরা বাড়ির লোকেরাই করছি। তো এইদিকে দেখো আমি ওদের কাজ করতে করতে আমি স্নান করে নিয়েছি। স্নান টান করে এখন পুজো দেবো। দেখো আজকে মা কত ফুল এনেছে, প্লাস্টিকে অর্ধেক, এই ঝুড়িতে অর্ধেক। আর এখানে দেখো এই যে চেরি ফুলগুলো দেখছো, এগুলো কালকের ফুল, আমি রেখে দিয়েছি যে আজকে হয়ে যাবে। আর এখানে মালা টালা সব। এই জবা ফুলটা কিন্তু আমাদের গাছের। আর এখানে দেখো ঠাকুরের আসনে আমি আগের দিন পুজো দিয়েছিলাম, তার ফুল রয়েছে। এই ফুলগুলো ফেলে দিয়ে আজকে নতুন করে সিংহাসনে সাজাবো। তো চলো শুরু করা যাক। আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি, মহাদেবকে স্নান করাচ্ছি। স্নান করিয়ে এবার মুছে নিচ্ছি মহাদেবকে। কী বলো তো, আমাদের যেমন স্নান করার পর গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে গা মুছতে হয়, ওদেরও মুছতে হয়। তাই আমি ওনার জন্য একটা আলাদা কাপড় করা, স্নান করিয়ে মুছে দিই। আর এই দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। ধুনো জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়েছি, মোমবাতিও জ্বলছিল, নিভিয়ে দিয়েছি। আর কেমন লাগছে জানিও ঠাকুরের আসনটাকে। দেখো গুবলু আর গুরুদেবকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি একটু সুন্দর করে সেজে গুজে নিই। দেখো সুন্দর করে সেজে গুজে নিয়েছি, তোমাদের কেমন লাগছে জানিও আমাকে। এই চুড়িদারটা মা আর বাবা আমাকে একসাথে গিফট করেছে। আমি চুড়িদার পরতে একটু ভালোবাসি, তাই এদিকে মা খাবার বাড়ছে আমার জন্য। আর এই দেখো আমাকে খেতেও দিয়ে দিয়েছে। ছিল ভাত, লেবু, ফুলকপি ভাজা, গাজর ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আর ছিল হচ্ছে মাছের তরকারি, স্যালাড, মাংস, চাটনি, দই, মিষ্টি, লজেন্স টজেন্স এইসব। আর আমায় এত খাইয়েছে যে আমি নড়তেই পারছি না। আর এইদিকে দেখো মা, বাবা, দিদা খেতে বসে গেছে। তো আজকে অনেক বেলা হয়ে গেছে খেতে, ওই জন্য 4:30 বাজে এখন, জানো। আর আমার এদিকে এত মানে শরীরটা আইঠাই করছে, আমি এদিকে হজমলে জোয়ান দুটো একসাথেই নিয়ে বসে পড়েছি, কিন্তু খাচ্ছি শুধু জোয়ানটাই। দেখো শুয়ে খাচ্ছি, আমি আর দিদা এখানে শুয়ে পড়েছি। আর সন্ধেবেলা উঠে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, ঠাকুরের নাম গান শুনেছি, আর এখন একটু পড়তে বসেছি। তো চলো একটু পড়াশোনা করে নিই। আর এদিকে মিনির অবস্থা দেখো, দুপুর থেকে ঘুমোচ্ছে, মাঝে মাঝে উঠছে আর জায়গা পাল্টাচ্ছে। আর রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেন আর ভাত খেয়েছি রাত্রে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো জানিও। মিনি উঠেছে, খাটে নিইনি তাই।